হ্যাঁ, এই দেয়ালে একটা লাগা। এই এখানে পোস্টার লাগাবে না, এই জায়গাটা মলির জন্য বরাদ্দ। কেন? কলেজটা কি মলির পৈতৃক সম্পত্তি নাকি? তোমাদের সাথে তর্ক করার কোনো ইচ্ছেই আমাদের নেই। আমাদের পথ থেকে সরে দাঁড়াও, ননসেন্স। এই মুখ সামলে কথা বলো, নইলে। এই কি হয়েছে? আমাদের কর্মীদের গায়ে হাত দিয়েছো কেন? তোমাদের কর্মী আমাকে গালি দিয়েছে। দিয়েছে তো শালা কাজ করেছে। বন্ধুগণ, আমাদের পথ একটাই, শান্তির পথ। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। আমি বিশৃঙ্খলাকে মনে প্রাণে ঘৃণা করি। তোমরা যদি আমার নীতিতে বিশ্বাস করো, তাহলে আমি নির্বাচন করব। নীতি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টির ইচ্ছা যদি কারো মনে থেকে থাকে, তাহলে বলো, আমি বসে যাব। না, আমরা তোর নীতিতে বিশ্বাস করি। আমরা চাই সবকিছু শান্তিপূর্ণভাবে হোক। শোন, নির্বাচন নিয়ে কেউ গোলমাল করার চেষ্টা করবি না। কিছু বলবে? আমি তোমার সাথে সমঝোতা করতে চাই। কিরকম সমঝোতা? তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে, বিনিময়ে প্রয়োজনে আরো পাবে। তোমার মার মনে হয় অনেক টাকা, যা দিয়ে তুমি আমাকে কিনতে চাও। টাকা আমার না আমার মায়ের তা জানার কোনো প্রয়োজন তোমার নেই। তুমি টাকা পাবে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে। টাকার বিনিময়ে তুমি আমার নীতি কিনতে পারবে, তা তুমি ভাবলে কি করে? বুঝতে পেরেছি। নীতি কথার ফুল ছড়িয়ে তুমি তোমার দাম বাড়াচ্ছ। সোজাসুজি বলো, কত টাকা চাও তুমি? কত টাকা পেলে তুমি সরে দাঁড়াবে? বলো, কত টাকা? টাকার লোভ লোভীকে দেখাবে, আমাকে নয়। তোমার কথা শেষ হলে ইউ ক্যান গো। শোনো, এত গরম দেখাবে না। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো, আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। কথাটা মনে রেখো। ইউ আর রাবিশ। দাঁড়াও, আমি ভদ্র সত্য, কিন্তু কাপুরুষ নই। কথাটা তুমিও মনে রেখো। আমাকে দেখে জয় উল্লাস করছে। ওর ঠ্যাং ভাঙার আগ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। মিস্টার রবিন, বলেছিলাম না, যদি তুমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়াও, তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। পারলে ঠ্যাংটা রক্ষা করো। আপনারা? আপনার নামই রবিন? জি, কেন বলুন তো? মিস্টার রবিন,
আপনার উপর এই সন্ত্রাসী হামলার অভিযোগে এই মলি নামের মেয়েটিকে আমরা গ্রেপ্তার করেছি। দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা। দারোগা সাহেব, আপনারা ভুল করেছেন। এই মেয়েকে আমি চিনি না, কোনোদিন তাকে দেখিনি। সরি, আপনি এখন যেতে পারেন। আসি মিস্টার রবিন। ওকে। সাধু ভাই, আগামীকাল আপনার কেসের রায় হবে, আপনি তৈরি হয়ে নিন। ইওর অনার, যে ব্যক্তি নিজের বোঝা বইতে অক্ষম তার বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে। দিনের পর দিন অসুস্থ থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যে মানুষটি বিছানায় শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছিল তাকে অমানবিকভাবে ধরে এনে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। আমি আসামের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার উপর আনিত মিথ্যা অভিযোগ থেকে রেহাই দেবার জন্য মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি। আদালতের অবগতির জন্য মেডিকেল রিপোর্ট পেশ করছি। আসামিকে দাঁড় করা। ইওর অনার, এই অসুস্থ রোগীর দ্বারা মানুষ খুন করা অসম্ভব। তাছাড়া আমার মক্কেল কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি। অতএব মেডিকেল রিপোর্ট চেক করে তাকে বেকসুর খালাস দেওয়ার জন্য আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি। দ্যাটস অল ইওর অর্ডার। আসামি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। সালাম দারোগা সাহেব, সালাম। দারোগা, দেখ তো আমার চিনতে পারস কিনা। সাধু তুমি? হ্যাঁ, আমি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাই। তোমার কি ধারণা আমি জেলের 14 শিকের ভিতর সারা জীবন আটক থাকবো? আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরে আটকায় রাখে। দারোগা, তুমি বহুত গরম খায়া গেছো। আমার তুমি হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে ঢুকাইছো। হ্যাঁ, শুনলাম সরকার তোমারে বান্দরবন ট্রান্সফার করছে। হ্যাঁ, কাজটা ঠিক করে না। এই আমি তোরে ট্রান্সফার করব ইহ জগৎ থেকে পর জগতে।
সাধু ভাই, আপনার জন্য ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের ডালপট্টি নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে টার্মিনালের নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের আনন্দ আশ্রম এতিমখানার নজরানা। সাধু ভাই, সাধু ভাই, আমার 3 নাম্বার বউ একটু পবিত্র করে দিন। 3 নম্বর বউ। তুমি একটা একটা করে গুনে গুনে আঙ্গুর খাও, আমি ওকে আশীর্বাদ করে আসি। চলো। কোথায় যাব? যেখানে তোমাকে আশীর্বাদ করব। চলো। যা। তুই সাংবাদিকদের কাছে কি জবানবন্দি দিয়েছিস বল। বল। সাংবাদিক আমারে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু দেখেছো? আমি বললাম। কি বললি? বল। বললাম, দারোগা সাহেব খুন হইবার আগে কে কে যেন আমার পেছন থেকে ঘুষি মারলো, তারপর সব ঝাপসা। বাহ, সাংবাদিকদের আর কিছু বলিস নাই? বলছি। কি বলছিস বল রহমান, বল। কোনো ভয় নাই? অজ্ঞান হইবার আগে আমি এক নজর দেখছি। সব মনে পড়ছে, বল আর কি দেখছিস? দেখছি আপনার মতো একজন মানুষ। আমারে দেখছিস? আমার সব কথা সাংবাদিকদের কাছে কইছিস? রহমান, তুই বল, আমি তোর কি পুরস্কার দেবো? ওর কি পুরস্কার দেবো রে? পুরস্কার একটা আছে, আছে পুরস্কার। রহমান জীবন দিয়ে প্রমাণ করলো আমার বিরুদ্ধে